এই যে ঘরটা অবশ্য বন্ধ, দেখাতে পারলাম না, এখন অনেকদিন পরে গোডাউনে আমি এসেছি। তো এই যে বারান্দাটা, এই যে ঘরটা, এই ঘরেই বাচ্চু ভাই, আমার ডক্টর সেলিম আলদিন ভাই, তারপরে হিমু ভাই, পীযূষ বন্দ্যোপাধ্যায় ওদের দাদা, তারপরে আমাদের আফরোজা বানো, যাকে আমরা বেলিয়াপা বলে ডাকি, সে এইখানে এসে এই যে এই জায়গাটা, এই বারান্দাতে রাত্রে এই ঘরে তারা রেস্ট নিতেন। আর এই যে বারান্দাটা, এই বারান্দাতে আমরা সবাই মিলে সন্ধ্যার পরে অবসর সময় রাত্রে যখন আমাদের লোকনাথ উৎসব শেষ হয়ে যেত, তখন আমরা এখানে বসে থেকে সারাদিনে আমাদের কী হলো এটা নিয়ে আমরা এই বারান্দায় বসে আলোচনা করতাম। প্রিয় গৌরজন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাব লোকনাট্য গবেষক কাজী শাহেদ হোসেন দুলালের কর্মজীবন ও সংসার জীবন যেখান থেকে শুরু করেছিলেন সেই স্থানে। পুঠিয়া খাদ্য উদ্যান, যেটি পুঠিয়া তাহেরপুর আঞ্চলিক সড়কের পশ্চিম পাশে। এই স্থানের নাম কাঁঠালবাড়িয়া, যা পুঠিয়া পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডে অবস্থিত এবং পুঠিয়া উপজেলা পরিষদের উত্তর পাশে। এই স্থানে আমার বড় মেয়ে কাজী রাফিয়া সাহেদের শিশুকাল কেটেছে। এখানে সে খেলাধুলা করত। এই স্থানের একটি মজার স্মৃতি না বললেই না, আমাদের ডক্টর সেলিম আলদিন পেঁপে খেতে খুব পছন্দ করতেন। তিনি রাফিকে পেঁপে গাছে উঠিয়ে দিতেন এবং পেঁপে পেড়ে আনতে বলতেন। রাফি পেঁপে নিয়ে এসে ডক্টর সেলিম আলদিনকে দিত। তারা আনন্দ করে পেঁপে খেতেন আর শেষে 2 টুকরো থালাতে পেঁপে রেখে বলতেন, বৌমা, এই 2টো কিন্তু বাচ্চুকে দিই। এসছি, এই জায়গাটা হচ্ছে কাজী শাহেদ হোসেন দুলালের জায়গায়। তার কর্মজীবন শুরু হচ্ছে পুঠিয়া খাদ্য গোডাউনে। এখান থেকে তার পুঠিয়া থিয়েটার চালানো, পুঠিয়া থিয়েটারের কার্যক্রম এবং অফিসের কার্যক্রম খাদ্য ডিপার্টমেন্টের সমস্ত এখান থেকেই হচ্ছে। এখানে আমরা আমাদের সংসার জীবন এখান থেকেই শুরু। এই যে বাসাটা দেখছে, এই বাসায় এই বারান্দাটা, এখানে আমরা দিনের পর দিন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুক ভাই, বর্তমানে যে এখন নাট্য ডিপার্টমেন্টের চেয়ার স্যার, সে তার ছাত্রছাত্রীরা নাট্য ডিপার্টমেন্টের রাজশাহী নাট্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এখানে এসে দিনের পর দিন, রাতের পর রাত আমার বাসায় থেকে এমফিলের কাজ করছে, নাটকের কাজ করছে, বাইরে কোনো নাটকের কাজ করলে সেগুলো করছে। আবার তাদের যখন দলের কোনো কাজ করতো বাইরে, মনসায়নগুলোর কাজ, এই কাজ সব তারা এখান থেকে করতো, আমার বাসাতেই থাকতো। আমার এই বাসায় সারা দেশের আসেনি আমার রাম থিয়েটারের সভাপতি বাচ্চু ভাই, আমার ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় হাসান আজিজুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লুৎফর রহমান সাহেব, তো ডক্টর সেলিম আলদিন। রাজশাহী শহরে কোনো কাজের বা উত্তরবঙ্গে কোনো কাজের কথা হলে এখানেই তিনি আসতেন, এখানেই খাওয়া দাওয়া করতেন, আমার এখানে উনি থাকতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামিল স্যার, এমন কেউ নাই যে আমার থিয়েটারের বা আমার বাংলাদেশে আমার বাংলাদেশের ভার্সিটির প্রতিটা টিচার সব থেকে আমার এই বাসাতেই তারা আসতেন ও রাত্রি যাপন করতেন। আমার এই বাসা থেকেই সাইমন জাকারিয়া, সাইদুর রহমান লিপন,
এমফিলের কাজ করে গেছে। দিনের পর দিন তারা আমার এখানেই থাকতো এবং তারা আমাকে মা বলে সম্বোধন করতো এবং আমার সাথে তারা এমফিলের কাজ করতো সবসময়। মানে তা আমি যেন তাদেরকে সহযোগিতা করছি এমফিলে। এই যে ঘরটা অবশ্য বন্ধ দেখাতে পারলাম না, এখন অনেকদিন পরে গোডাউনে আমি এসেছি। তো এই যে বারান্দাটা, এই যে ঘরটা, এই ঘরেই বাচ্চু ভাই, আমার ডক্টর সেলিম আলদিন ভাই, তারপরে হিমু ভাই, পীযূষ বন্দ্যোপাধ্যায় ওদের দাদা, তারপরে আমাদের আফরোজা বানো যাকে আমরা বেলিয়াপা বলে ডাকি, সে এইখানেই এসে এই যে এই জায়গাটা, এই বারান্দাতে রাত্রে এই ঘরে তারা রেস্ট নিতেন। আর এই যে বারান্দাটা, এই বারান্দাটা আমরা সবাই মিলে সন্ধ্যার পরে অবসর সময় রাত্রে যখন আমাদের লোকনাথ উৎসব শেষ হয়ে যেত তখন আমরা এখানে বসে থেকে সারাদিনে আমাদের কী হলো এটা নিয়ে আমরা এই বারান্দায় বসে আলোচনা করতাম। আমরা এখন যাব প্রয়াত কাজী শাহেদ হোসেন দুলাল যেখানে বসে থেকে থিয়েটারে কাজ করতো বা যে কোনো নতুন নতুন কাজ পেলে এখন নির্দেশনা দিত সবাইকে, কারণ সেই জায়গাতে এখন আমরা যাচ্ছি। কর্মস্থল এখানে সে খুব ছোট পদে চাকরি করতো, এটা সবাই জানে। তো তার যখন নাইট ডিউটি পড়তো এখানে বসে থেকে সে তার মনসামঙ্গলের কাজ করত। তারপরে নতুন নতুন তার নাটকের কি করবে, তার থিয়েটারটাকে কিভাবে বাড়ানো যায়, কিভাবে আগানো যায়, এটা নিয়ে সে ঠিক এই জায়গাটাতে বসে সে কল্পনাটা করত। এই জায়গাটা ছিল তার খুবই প্রিয়। আর এখান থেকে সে এখন নতুন গোডাউন যেটা হওয়ার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটাতে বসে সে গোটা গোডাউনটা দেখতো। এবং চাঁদনি রাত্রে আসলে আপনাদের দেখাতে পারলাম না, চাঁদনি রাত্রে এত সুন্দর এই গোডাউনটা। এই জন্য থিয়েটারে বিশেষ করে বাচ্চু ভাই, সেলিম ভাই, সাইমন জাকারিয়া, হিমু ভাই, তাদের এই গোডাউনটা ছিল খুবই প্রিয়। আর আমাদের প্রদীপ কুমার, সে এই জায়গাটা এত পছন্দ করত, প্রায় দিনই সে চলে আসতো এখানে এই গোডাউনে, যেখানে রাত্রি আসলে চাঁদনি রাতে জায়গাটা দেখার মতো ছিল আর কি। এটাই ছিল
কাজী সাহেদ হোসেন দুলালের কর্মস্থল পুঠিয়া খাদ্য গুদাম। আপনারা যে বাসাটি দেখছেন, এখানেও কাজী সাহেদ হোসেন দুলালের অনেক স্মৃতি জড়িত। এখান থেকে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা 7 দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর সেলিম আল-দ্বীন, নাসিরউদ্দিন ইউসুফ, ডক্টর লুৎফর রহমান, অধ্যাপক আফসার আহমেদ, সাহেব মাহমুদ ভাই এবং আমাদের পুঠিয়া থিয়েটারের প্রতিষ্ঠাতা রতন দাস। আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে কাজী সাহেদ হোসেন দুলালের স্মৃতি বিজড়িত কোনো একটি স্থানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।